এতিম ছেলেটার ওই যুবকের আর ঘুম আসে না। তাকিয়ে থাকতে থাকতে রাত্রি যখন ঘড়িতে 2টা থেকে 2:30 বাজতে যায়, তার মাথার মধ্যে একটা কথায় সিদ্ধান্ত এলো, সকালবেলা হবে কিছু খেজুর পেড়ে বাজারে বিক্রি করব, আর ওই টাকাটা দিয়ে আমি একটু উঁচু করে বেড়া বা ওয়াল দিয়ে দেব, যেন ওর খেজুরগুলি আমার বাগানে না আসে, আমার খেজুরগুলি যেন ওর বাগানে না যায়, ওর খেজুরগুলি যেন আমাকে খেতে না হয়, আমার খেজুরগুলি যেন ওকে খেতে না হয়। এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সকালবেলায় কাজ আরম্ভ করে দিল। কিন্তু বাজানের একটি সাধারণ কথা আছে, খোড়ার পা খালে পড়ে। আমার আল্লাহ যাকে ভালোবাসেন, আমার আল্লাহ যাকে ভালোবাসেন, আমার আল্লাহ তাকে বিভিন্ন বিভিন্ন পরীক্ষা দিয়ে, বিভিন্ন পরীক্ষা দিয়ে আমার আল্লাহ তাকে যাচাই করেন। আমার আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিভিন্ন কষ্ট দিয়ে, বিভিন্ন কারণ দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করেন যে বান্দা আমার সহ্য করতে পারে কিনা, বান্দি আমার সহ্য করতে পারে কিনা, না বান্দি আমার সহ্যর সীমা হারিয়ে দিয়ে কোনো অন্যায় পথে নেমে যায়, বান্দি আমার কোনো সহ্য না করতে পেরে কোনো ভুল পথে নাকি নেমে যায়, বান্দা আমার সহ্য হারিয়ে দিয়ে কিছু অন্যায় সাপোর্ট করে নাই। এই বলে আমার আল্লাহ যাকে জান্নাতবাসী করেন, যাকে অত্যন্ত ভালোবাসেন, আমার আল্লাহ তাকে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করেন। বলেন তো, আমার রাসূল দয়ার হাবিবের মতো ব্যক্তি আল্লাহর জমিনে আসেনি, কিয়ামতের আগের দিন পর্যন্ত আসবেন না, এবং শেষ বিচারের দিন পর্যন্ত আসবেন না। তবে আমার নবী এতই আল্লাহর পেয়ারা নবী, তারপরও আমার আল্লাহ কাফের বেদিনের হাতে কতই না নির্যাতন করিয়েছেন। আমার রাসূল যদি একবার বলতেন হালাক করে দাও, তবে ওর গুষ্টি মেরে দিত। কথা ঠিক কিনা বলে? তবুও নবী আমার সহ্য করেছেন, ধৈর্য ধরেছেন, শেষ পর্যন্ত নবী আমার কল্যাণ হয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান বন্ধুরা আমার, খোড়ার পা খালে পড়ে। এইবার এতিম ছেলেটা ওয়াল চালাতে বাগানের শেষ প্রান্তে পাশের বাগানওয়ালার একটা খেজুরের গাছ, একটি খেজুরের গাছ টার্নিং হয়ে, গ্যাপ হয়ে ওই এতিম ছেলেটার বাগানের দিকে ঢুকে আসে। এবার যদি টার্নিং করে বেড়াটা নিয়ে যায়, খরচ বেড়ে যাচ্ছে, গরিব ছেলে, বাবার কিছুই ছিল না, কোন রকম একটি খেজুরের বাগান বাবা রেখে তারে বিদায় দিয়েছে। মারে বনগো আমার, এইবার ওই এতিম ছেলেটা সোজা যদি ওয়ালটা নিয়ে যাচ্ছে, এটা তো দিবে না বা নেওয়া যাবে না, কেন সেটা তো তার। এইবার সমস্যায় পড়ে গেল। সমাধান করার জন্য কাজটি বন্ধ করে দিলেন। কাজটা বন্ধ করে দিয়ে বাগানওয়ালার কাছে চলে গেল। আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, রে বাড়ির লোক, বাগানওয়ালা বাড়িতে আছো? লাব্বাইক, হ্যাঁ বলো কে গো? বলে ওগো বাগানওয়ালা, আমি মদিনার বাবা হারা এতিম। এই চা কই হে রবিউল? এরপরে ফোন করলে জালসার ডেট দিব না, কই তোমার জালসার দরকার নাই, চেহা খাবো কিন্তু তোর জালসা করবো না। ওই বাড়িতে ছিল তখন যাচ্ছে, গরমের দরকার নাই, চা হইলি হইলো, লাল চা, দুধ চাও চলবে না। জালসা কিন্তু 1 ঘন্টা পার হয়ে গেল, এখন পর্যন্ত মাল আসে না, ঝামেলা লেগে যাবে। জাগি 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 রে মুসলমান, জাগি 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। জাগি জাগ জাগি রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। চাটা নিয়ে কুটি বসেছিল বো? হ্যাঁ গরম করবা হবে না, লে আয় খাইলিম লে আয়। হ্যাঁ চাটা নিয়ে ওনা বসে থাকবো। হ্যাঁ এটা কাজ করিছে, বলেন তো? ঠিক আছে বাস, বাম্পার আছে। তবে একটু বেয়াদবি মাফ করেন, দিয়ে একটু
এইবার বাগানওয়ালাকে বলে, বাগানওয়ালা রে, তোমার গাছ, তোমার খেজুরে, তোমার বাগানের শেষ প্রান্তে যেই খেজুরের গাছটি আছে, সেই গাছটা যদি অল্প কিছু পয়সা দিয়ে আমারে দিতে, আমি এতিম না জানি কতই কল্যাণ হইতাম। একবার নয়, দুইবার নয়, কয়েকবার করে বিনীত অনুরোধ করা হলো, কিন্তু বাগানওয়ালা কোনো মুহূর্তেই রাজি হলো না। বাগানওয়ালা কোনো মুহূর্তেই গাছটি দিল না। এতিম ছেলেটা মুখটি মলিন হয়ে ফিরে গেল। মুখটি মলিন হয়ে ফিরে যাওয়ার পরে বড় চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, এই সমস্যার সমাধান কোথায় করা যায়। সেই দিন আল্লাহর নবী আল্লাহর জমিনে বেঁচে ছিলেন, মসজিদে নববীতে তরুণ নওজোয়ান সাহাবীদের নিয়ে দিনের আলোচনা করেছেন। ওই মুহূর্তেই ওই নওজোয়ান তরুণ ইয়াতীম যুবকটি আমার নবীর দরবারে চলে গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের হাবিব, আমি মদিনার ইয়াতীম, আপনার কাছে একটি দরখাস্ত নিয়ে এসেছি। আপনি যদি এই সমস্যার সমাধানটি করে দিতেন, আমি ইয়াতীম না জানি বড় কল্যাণ হতাম এবং আমার নবীর একটি কথাকে মানতে পারতাম। নবীর কাছে খুলে খুলে কুলের কথা বলা হলো। রাসূল বললেন, বাগানওয়ালারে ডাক দাও। বাগানওয়ালাকে ডাক দেওয়া হলো। বাগানওয়ালাকে বলে, তুমি কি বাগানওয়ালা? বলে, হ্যাঁ আমি বাগানওয়ালা। বাগানওয়ালা রে, আমি রাসূল বলছি, আমি নবী বলছি, তোমার শেষ প্রান্তের খেজুরের গাছটা অল্প কিছু পয়সা নিয়ে এই ইয়াতীম ছেলেটাকে দিয়ে দাও। একবার নয়, দুইবার নয়, বারবার করে একবার রাসূল ওই বাগানওয়ালাকে বলল, কিন্তু বাগানওয়ালার জানে দয়া হলো না, বাগানওয়ালার জানে মায়া হলো না। বাগানওয়ালা চুপ থেকে গেল। নবী গ্যারান্টি দিয়ে বললেন, বাগানওয়ালা রে, আমি নবী বলছি, দিয়ে দে, তোর বড় কল্যাণ হবে। এমনই গ্যারান্টি দিয়ে বলার পরেও রাসূলের কথা ব্যতিক্রম করে দিয়ে বাগানওয়ালা উল্টো পিঠ দিয়ে হেঁটে চলে গেল। নবীর মুখটা মলিন হয়ে গেলেন। নবী মুখটি চুচু মুচু করে ফেললেন। ভাইজান, নবী বেজ্জতি হলেন না, নবী দুঃখে দুঃখিত হলেন। হায় রে, আমি ইয়াতীম হইয়া ইয়াতীমের উপকার করতে পারলাম না। এই বলে নবী বড় দুঃখে দুঃখিত হয়ে রাসূলের মুখটি মলিন হয়ে গেল। এমন একজন নওজোয়ান তরুণ যুবক, নামটি তার আবু দাহাদা, ফট করে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই গাছটি যদি কেউ ইয়াতীম ছেলেটাকে কিনে দেয়, গাছটি কি কিনে দিতে পারে? এই যুবক বলল, কিনে দিতে কি পারে? আল্লাহর নবী, দয়ার হাবিব উত্তরের জবাব দিয়ে বললেন, অবশ্যই। নবী গো, ওই গাছটি যদি এই ইয়াতীম ছেলেটাকে কিনে দেওয়া যায়, তার বিনিময়টা কি? প্রত্যেকটি জিনিসের বিনিময় আছে তো, নাই ভাই? বিনা লাভে বিনা স্বার্থে মানুষের পিছনে আছে। তোর বউ তোকে ভালোবাসছে কিসের জন্য তুই জানিস না? ইডিয়েট, 4 দিন খাবার বন্ধ কর, 6 মাসে 2 দিন 6 মাসে 3টে কাপড় দেওয়া বন্ধ কর, তারপরে তোর মুখে ঝাঁটা না মেরে দেয় তো আমার নাম মনিরুদ্দিন না। তুমি তাকে খেতে দিচ্ছ, পড়তে দিচ্ছ, তাকে আইস দিচ্ছ, তার জন্য তোকে ভালোবাসছেন, না হলে তোর মুখে পেচাব করে দেবে। তবে বিনা স্বার্থে কেউ, বিনা স্বার্থে বিনা বিনিময়ে পৃথিবীতে কিছুই পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না। আমি তো ফকিরের বাচ্চা, ফকির, আমার বাপ ফকির, আমি ফকির, আমার 14 বংশ ফকির, কি আছে? হ্যাঁ,
কিন্তু যিনি ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, যার পাহাড়ের পাহাড় নেকি তার আরশে আজিমে রাখা আছে, একটা নেকি যদি আপনাকে বিনা তসবিতে দিয়েছে এমন প্রমাণ আছে? তুই যদি তার একটা তসবি পড়িস তবে তোকে 10টা নেকি দিবে, না তো জিন্দেগিতে ময়রা ফেটিয়া মানে বরবাদ হয়ে গেলে দিবে না। তবে যার নেকির অভাব নাই, যিনি ওহু আলা কুল্লি শাইইন কাদির, ও যদি 6 বস্তা নেকি দিয়ে দেয়, ওকে বলার কেউ নয়, ওর পিছনে কেউ আছে জি ভাই? ও যদি সেই আল্লাহ যদি বিনা স্বার্থে একটা নেকি আপনাকে আমাকে দিতে পারে না, তা আমি ফকিরের বাচ্চা বিনা পয়সাতে জালসা শোনাবো, খাওয়া পেয়েছেন নাকি? টাকা আগে লাগে। মালের দাম নর্মাল দক্ষিণ দিনাজপুরে 18,000 টাকা, ওইটা শুধু রবিউলের ভালোবাসায় দিয়ে দিয়েছি। আমি সেই সব কথাগুলি বলতে চাই না। আমার বলার উদ্দেশ্য হলো, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পর্দা নাসিন মায়েরা, এইবার ওই আবু দাহদা বলেন, নবী গো, গাছটা যদি কিনে দেওয়া যায় তার বিনিময়টা কি? আমার রাসূল দয়ার হাবিব বিশ্বের নবী উত্তরের জবাব দিয়ে বললেন, দাহদারা, ওই খেজুরের গাছটি যদি কেউ এই এতিম ছেলেটাকে কিনে দেয়, আমি নবী দায়িত্ব নিয়ে বলছি, আমি রাসূল দায়িত্ব নিয়ে বলছি, এমনই একটি গাছ তাকে জান্নাতের ভিতরে দাইয়ে দিব। এরকম একটা গাছ জান্নাতের ভিতরে দাইয়ে দিব, দিয়ে দিব বলেনি নবী। নবী কি দিতে পারবে? দেনেওয়ালা কে? কথা বলেন, কথা বলেন। দেনেওয়ালা কে? আল্লাহ। তো আল্লাহর রাসূল বলছেন দাইয়া দিব। নওজোয়ান তরুণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী, জান্নাতের ভিতরে যেই গাছটি দেওয়া হবে, ওই গাছটি কেমন হবে? রুবেলদের লিচুর গাছের মতো নাকি? সেন্টুরগে জাম গাছের মতো নাকি? ভোল্টুরগে আম গাছের মতো নাকি? জান্নাতে যে গাছটি দেওয়া হবে, গাছটি কেমন হবে? ভোল্টুরগে জাম গাছের মতন না রুবেলের লিচু গাছের মতন? গাছটা কেমন? আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী বললেন, যুবক রে, জান্নাতের ভিতরে যেই গাছটি দেওয়া হবে, ওই গাছটা এত লম্বা, এত চওড়া যে গাছের ওই প্রান্ত থেকে গাছের ওই প্রান্ত পৌঁছাতে একটি শক্তিশালী গামী হৃষ্টপুষ্ট তরুণ তাজা টাটকা ঘোড়া, ওই ঘোড়াটিকে গাছের এই প্রান্ত থেকে গাছের এই প্রান্ত পৌঁছাতে 100টি বছর লেগে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? লজ্জা লাগে না খারাপ লাগে? জোরে বলুন, সবাই বলুন। গাছের এ মাথা থেকে ও মাথা যেতে কতদিন লাগবে? 100 বছর। 100 বছর যদি একটা ঘোড়া দৌড়ায় তো কত কিলোমিটার যাবে? সামান্য সেহাব চতুর এখান থেকে সৌদি আরব যাবে, তাতেও ওকে মানে যে কি 2023 সাল লেগে যাবে। তবে 1 বছর, 1 বছর হলো, 1 বছরে কম, কিন্তু 100 বছর একটা ঘোড়া শক্তিশালী। ভাইজান, বন্ধুরা আমার, এই নওজোয়ান তরুণ যুবক যখনই শুনে নিলেন, 1 মিনিট লেট করলেন না, দৌড় দিয়ে চলে গেলেন আমার নবীর দরবারে, রাসূলের দরবারে। যে ভাইজান, বন্ধুরে আমার, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীর কাছ থেকে এমনই কথা যখন শুনতে পেলেন, ওই আবু দাহদা দৌড় দিয়ে চলে গেলেন বাগানওয়ালার কাছে। বাগানওয়ালাকে বলে, এই বাগানওয়ালা, বাড়িতে আছো? বলে, লাব্বাইক, আমি উপস্থিত আছি। বলে, বাগানওয়ালা রে, বেরিয়ে আয়। বলে, কে?
বলে আমি আল্লাহর সৈনিক, নবীর সাহাবী, নাম হলো আমার আবু দাহাদা। বলে কি বলো গো? বলে রে বাগানওয়ালা, তোমার বাগানের শেষ প্রান্তের খেজুরের গাছটা কি বিক্রি করবে? এর কিন্তু মাথা গরম হয়ে গেছে। হবে এই গাছের মধ্যে আছে কি? ওর ব্রেন আর কিন্তু কাজ করে না, ব্রেন শর্ট। এ গাছে আছে কি? এতিম ছেলেটা বারবার করে চাইলো, দিলাম না। আবার নবী বারবার করে সুপারিশ করলেন, তাও দিলাম না। আবার চলেছে কেনার জন্য। ব্যাপার কি? গাছে কোনো মাল আছে। হাদিসের মধ্যে পাওয়া যায় লোকটার ভিতরে দুইটা ছিল। কি ছিল ভাই? কি ছিল? বলে দুইটা ছিল। কি দুইটা ছিল? একটা ছিল তার ভিতরে কৃপণতা, আপনাকে দক্ষিণ দিনাজপুরের মানুষের মতন। আমাদের দক্ষিণ দিনাজপুরের মানুষকে কৃপণ করে দিলেন। হ্যাঁ, দক্ষিণ দিনাজপুরে বড় বড় মাদ্রাসা, বড় বড় মসজিদ কয়টা আছে? এরা সাজ পোশাকে খুব, এরা খাবার দাবারে খুব ভিআইপি, কিন্তু একটা ফকিরকে ভিক দিতে কষ্ট পায়। আমি জানি, যখন পয়সা বক্তব্য শুনছে ঘন্টার পর ঘন্টা বক্তব্য শুনছে, যখনই বলা যাবে মসজিদের জন্য আছেন কেউ 500 টাকা দিবেন, তখন সব একসাথে উঠে পাটে পালে দেয় তোর মৌলবীর গোষ্ঠী মারি, ওয়াজ করছিল ভালো লাগছিল, আবার টাকা চাইছে। এরা উন্নত হতে পারে না কেন? এদের ভিতরে কালি আছে। কিন্তু দেখেন মালদাতে, যে মুর্শিদাবাদে, অন্যান্য ডিস্ট্রিক্টে বিশাল বিশাল মাদ্রাসা সাধারণ পাবলিকেরা চালাচ্ছে। এক একটা মাদ্রাসা কলেজ, ইউনিভার্সিটির মতো। আমাদের গ্রামের মাদ্রাসা দেখলে তো আপনার দিমাগ খারাপ হয়ে যায়, মনে হয় যে কি গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকারি মাদ্রাসা চলছে। এটা এত বড়, এত রুম, কিন্তু আপনাদের মতো সব গরিব মানুষের টাকা। আর আমাদের দিকে মুর্শিদাবাদ, মালদা এবং অন্যান্য ডিস্ট্রিক্টে বক্তব্যের সময় যদি প্যান্ডেলের লোক কম থাকে, চান্দা করার সময় প্যান্ডেলের লোক আরো ঝাঁপ দিয়ে বোঝ হয়ে যায়। আর দেখা দেখি সাথে সাথে টেবিল বোঝ হয়ে যায়। তো ভাই, ওই লোকটার ভিতরে দুইটা ছিল, একটা ছিল কৃপণতা আর একটা ছিল লোভ। তো কৃপণতা মানে, আপনাদের রাগ হলো নাকি ভাই? আপনার আগে এরকম ভাষা বললাম তো, এই যে দেখেন এক্ষুনি আপনারা উঠে পাঠে চলে যাবেন, বেশি নয় 10টা মিনিট আছেন আপনারা। এখনই তো আপনাদের মাথায় চুলকানি উঠে গেছে যে মৌলভী সাহেব এসব কথা কেন বলছে। আমি চিনি না আপনার আগে। আমার জন্মটা হলো মালদা হরিশ্চন্দ্রপুরের মাটিতে, কিন্তু বক্তা জগতে আমার বীজ হলো, জন্ম হলো দিনাজপুরের মাটিতে। 2008 সালের ফেব্রুয়ারি মাসের 18 তারিখের ওই দিকে, কথাটা খুব খেয়াল করে শুনবেন, আমি আপনার আগে সব চাইতে বেশি চিনি অন্যান্য বক্তাদের চাইতে। 2008 সালের 18 ফেব্রুয়ারি থেকে এই দিক বাদ 17 ফেব্রুয়ারি থেকে নিয়ে ওই দিক আমি কোনোদিন স্টেজে উঠে 5 মিনিট বক্তব্য দিইনি। আমার জীবনের প্রথম স্টেজ, আমার জীবনের প্রথম বক্তব্য দেওয়া, আমার লাইফের প্রথম ইতিহাস স্টেজে 40 মিনিট বক্তব্য দিয়েছি। সেটা হচ্ছে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার নানাহার পাড়া, কানাহার পাড়ার যাদবপুর মাদ্রাসায়। তার আগে আমি কোনোদিন স্টেজে এরকম উঠে 5 মিনিট কথা বলিনি। সেই 2008 সালের ফেব্রুয়ারি মাসের 18 তারিখ থেকে নিয়ে আজকে অদ্য তারিখ পর্যন্ত আপনারাকে আমি চিনি। তবে ভালোবাসি আপনাদের প্রচুর, কেন জন্মস্থানকে ভালো মানুষের মহব্বত এমনিতেই থাকে। তবে আমি বক্তা জগতের বীজ হলাম আপনাদের, আর জন্মস্থান জন্মভূমি হচ্ছে মালদা, আর বক্তা জগতের জন্মভূমি হলো দিনাজপুর। কোন দিনাজপুর?
দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার নানাহার পাড়ার যাদবপুর মাদ্রাসায় আমার জীবনের প্রথম 40 মিনিটের বক্তব্য। এই যে স্টেজে চাপলাম, এখন পর্যন্ত চেপে আছি, কখন আল্লাহ নামাবে জানি না, ওয়াল্লাহি আমার আল্লাহ তা ভালো জানেন। তো ভাইজান, তো তার মধ্যে দুটো ছিল, তার ভিতরে ছিল দুটা, একটা ছিল লোভ আর একটা হলো কৃপণতা। কৃপণতার কারণে গাছটা দিতে পারেনি, আর লোভের কারণে এখন দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। তো যারা কৃপণ, ও এত কৃপণ ছিল যে আজ এই পশ্চিম বাংলায় এবং ভারতে কিছু কিছু কৃপণ লোক আছে, তাকে ভারতীয় ভাষায় বলে মাখি চুষ। কি বলে? কি বলে? শিখেলেন मक्खी चूस। तो मक्खी चूस किसको कहा जाता है मेरे भाई? मक्खी चूस काके बोले? मक्खी चूस ओके बोले একটা লোক এত কৃপণ, এত কৃপণ, এত কৃপণ, এত কৃপণ, ওয়াল্লাহি তার কীর্তিকলাপ দেখেন, সেখান থেকে শব্দটা মাখি চুষ ব্যবহার হয়েছে। ও বেচারা হাফ লিটার দুধ নিয়ে এসছে, দুধ নিয়ে এসে ও মানে যে চুলহাই দিয়েছে, চুলহাই দেওয়ার পরে বৈকালে চা করবে, ওই জন্য দুধখানা আনতে গিয়েছে। তো দেখা যায় দুধের মধ্যে একটা মাছি পড়ে আছে। কি পড়ে আছে? কি? মাছি। उसको মাছি কে হিন্দি ভাষায় বলে মক্খি, উর্দু ভাষায় বলে মক্খি, আর বাংলা ভাষায় বলে মাছি। তো মাছি ওর কিন্তু কপালে হাত, হাই রে, এখন মাছিটা যদি তুলে ফেলি তো মাছির গায়ে আমার আঙ্গুলে অনেকটা দুধ নষ্ট হয়ে যাবে। ও মাথায় হাত দিয়ে, কপালে হাত দিয়ে খুব ভাবছে কি করা যায়। ভাবতে ভাবতে দুইটা আঙ্গুল দিয়ে মাছিটা তুললো, আর খালি উফ, এতখানি দুধ বরবাদ হয়ে যাবে। মাছির গায়ে এক ফোঁটা, মাছির দুই পাখায় দুই ফোঁটা, আমার দুই আঙ্গুলে দুই ফোঁটা, 18 টাকা লিটার দুধ, এই 5 ফোঁটা দুধ নষ্ট হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে আর খালি খুব চিন্তা করতে 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 বেটা আর থামতে না পেরে ডানে বামে ফিরিয়ে থাকে, চুইসা ফেলে দিলে। একেই বলে মাখি চুষ। এত কৃপণ যে বিশ্বের নবী গ্যারান্টি দিয়ে বলছে তুই গাছটা দিয়ে দে রে, তোর লাভ আছে, দিয়ে দে। আমি বলছি দিয়ে দে, তবুও নবীর ওপরে ভরসা করতে পারিনি, গাছটা দেয়নি। কিন্তু এই যখন চলে গেছে তখন বলছে হ্যাঁ বেচবো। বলে কত নেবে? বলে কত দেবে? বলে কত নেবে?